আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিতা খবর বালানি আপনারা সবাই? নতুন আর একটা ভ্লগ দেখার আমন্ত্রণ জানাইয়া শুরু করলাম। সকাল থেকেও ভ্লগ শুরু করছি। আজকে শনিবার, বাচ্চান তোর স্কুল বন্ধ, একটু দেরিতে উঠিছি। উঠার পরেও একটা পার্সেল রিসিভ করছি, তারারে ফ্রেশ করাই লাইছি, এর বাদে পার্সেল রিসিভ করছি। দেন তারারে নাস্তা করানির পরে আমি এখনো নাস্তা করতাম, খালি ওই সময় পার্সেল আইছে। তো ওইটার নাস্তা শেষ করিলাই পরে আপনারা লগেও শেয়ার করমু কুলমু, কারণ বাক্কা অনেক জিনিস অর্ডার করা হয়েছে, একলগে টাইম লাগবো, এসে দেখা যাইব নাস্তা করার টাইম যাইব গিয়ে, অলরেডি লেট হয়ে গেছে, পেটে বুক লাগছে, তার লাগি পরোটা দোকান খাইরাম আর লেটে লাঞ্চ করমু। তো পরোটা গরম করছি, লগে চিনির সিরাপ দিওয়ালা খাইতে আমার ভাল লাগে, একটু লাগে বাখরখানি স্টাইলের লাহান লাগে, একটু মিঠা মিঠা হালকা। তো দিয়া এখন আমি ব্ল্যাক কফি আমার লাগি বানাইছি। তাকে ওটার পরে অনেকটা লং টাইম পরে আমি ব্রেকফাস্ট করি, যেমন এখন বাজের গড়িত 10:30। তো উঠিছি 6টা-7টার দিকে, তারা উঠি যায়নি, স্কুল বন্ধ হইলে কি তৈব শনিবারে তারা নর্মাল স্কুলের টাইমে উঠি যাইন। তো তারারে ফ্রেশ করাইলাম, করাইয়া নাস্তা করার পরে আমি নাস্তা করিয়া এখন আবার হইতে আর পার্সেল গুণ কুলিলাই কিতা আইলো দেখাই, আর হয়েছে গিয়ে সপ্তাহ সেট করি জায়গা মতো তৈ দেই। আলিশা জিবরা নানা বিয়া লাগি কিছু শীতল কাপড় অর্ডার করছি, তারা কাপড়াইন ছুট হয়ে গেছে, আর টিমুত দেখলাম বালা গুড প্রাইসে পাওয়া যায়। সো কই দেখি একবার আনিয়া কিলান, কোয়ালিটি এবং সব কিছু এর আগেও আনছি, ওটা লাগি মানে খারাপ নাই, কই মোটামুটি গরো ফিন্দার লাগি পারফেক্ট আছে। তো টিমু থেকে অর্ডার করে লাইছি। আর বাচ্চান তোর কাপড় বেশি লাগে, দেখা যায় যে তারা নানি বা কাপড় একটা এত ওয় না, অত বিল ফরে চেঞ্জ করা লাগে, প্লাস হয়েছে গিয়া তারা ছুট হয়ে যায় সব কিছু। যেমন আলিশা আর জিব্রানোর কাপড় এখন ছুট হয়ে গেছে, সব আগর কাপড় এখন ফেলাই, এখন নতুন কাপড়গুলা মানে আমি সেট করি রাখতে হইব। প্রতি বছরে দেখা যায় বাচ্চাদের কাপড় চেঞ্জ করা লাগে ছোটো বড়ো, তবে এখন লাগে আলিশা জিব্রানোর লাগে একটু কাপড় আনছি তার এও বছরের। আর এর আগর বছরও আনা লাগছে না, এর আগর বছরটায় ওই গেছে, কারণ বাচ্চাদের কাপড় আসলে দেখা যায় যে অনেকগুলাই থাকে, আর তারাও দেখা যায় স্কুলও যায়নি, মাদ্রাসা যায়নি, তারপরে গড়ো তেমন একটা টাইম পাওয়া যায় না, ও রাত্রে বেশিরভাগ সময় গড়ো থাকেন। ও সময় তারা হালকা একটু পাজামা পরলা বা বাচ্চাদের যে সময় স্কুল বন্ধ ও সময়ও তখন তাই গরুর কাপড় চোপড় ফিন্দিলা নাইলে তো কই পাইতে, আসলে তারা স্কুল মাদ্রাসায়ও যায় গি, তো তারা আলাদা ইউনিফর্ম আছে, ওগুলা ফিন্দা লাগে। তো যাই হোক, এখন আমি তারা লাগে কাপড় ওগুলা যেগুলো আনছি ওগুলা এখন আস্তে আস্তে দেখলাম ঠিক আছে নি সাইজ এবং কোয়ালিটি, মাসাল্লাহ তো বাদ নাই, খারাপও নাই। আসলে টিমু থেকে আনার আগে চিন্তা করছিলাম খিলা হইব, আর অনলাইন থেকে আসলে কাপড় আনা আমার তেমন একটা পছন্দ না, বা বেশি একটা করতাম না। এখন ইদানিং কই সময় থাকে না, তো বাচ্চান্তরে লইয়া শপিংও গেলে দেখা যায় যে তুমি কিছু দেখতেও পারতাই না, শপিংও করতে পারতাই না, বরং আরও সময় নষ্ট, টাইম লাগে বেশি। তো তার লাগে কইতে আর এই বছর অর্ডার করিলাই, তারা লাগে যে তারা কাপড় লাগে, আর দেখা যায় যে একদিন লইয়া টানে, তাও আবার সপ্তাহ মানে ঠিক মতো করা যায় না। অনলাইনে শপিং করিলে মনে করো গরব বইয়ার টাইম যে কোনো সময় এক টাইমে বইয়া করিলে তো আর শেষ আইলো কই কি জেলে। তো এই তো এখন আমি একটা করে কুলরাম, আপনার সব কাপড় আগে ওয়াশিং মেশিনও হারাই দিমু, সাইজ ঠিক আছে নি, সব গুণ আইসে নি ওগুলা দেখলাম। আর আনা বিয়ার কাপড়ও অর্ডার করছি, আর এই তো ছোটো একলগে মিক্সড হয়ে গেছে, আর কালার বেশিরভাগও দেখা যায় আমি ও কালারের মাঝে মানে সিলভার কালার, ব্ল্যাক কালার আর পার্পল কালার। আলিশা এটা মানে একটু লাইট কালার তাকে একটু ডার্ক কালার বেশি, তাই ব্ল্যাক কালারও পছন্দ করেন। তো থানার লাগি বেশি ব্ল্যাক কালারের মাঝে, আন জিব্রানোর লাগি ব্ল্যাক কালার আর সিলভার কালার বেশ করে কয়টা প্রায় এটা কি অর্ডার করছি তারারে কাপড়। ওই যে এখন আমি একলগে এখন বাইঞ্চ করিয়া রাখছি, বোঝার সুবিধার্থে সবগুলা ঠিক আছে নি। পয়লা তো এখারা বাকরিয়া দেখলাম, এখন একটু আটাইয়া এখন আজকে আর হারাইতাম না মেশিনও, কারণ ওয়েদার বেশি একটা বালা নাই, রাখি দিছি পরে যেদিন একটু হালকা ওয়েদার বালা থাকবো। এবং আরও কাপড় আছে এখন নাকি আমরা করে বেশি কাপড় বরে, আর কাপড় দেখা যায় যে না হুকাইয়া আর মেশিনে আমি দেই না সব কিছু সরিয়ে। আবার আগের দিনকে দেখছিলাম আমি লিডলও থাকি একটা প্লান্ট আনছিলাম, ওগুলা একটা আর কি জায়গা মতো রুয়া ওইরম আমরা সামনের দিকে রুইরাম ঘরের সামনে। তো এই তো আসলে দেখা যায় যে এই প্লান্টগুলা যে সময় ফুল ফুটে খুব সুন্দর লাগে, নিজে কষ্ট করিয়া যে অত মানে আফসোস করিয়া
লাগানির সার্থক হয়ে যায়। যে সময় ফুল ফুটে দেখতে আলাদা একটা সৌন্দর্য লাগে। আর এগুলা আর্লি ফুটে যাব এগু ওটা লাগিয়ে ও সাইডে দিয়ে অন্য রাখছি। আর গার্ডেনও লাগিয়ে আনছিলাম, মনে মনে আসল গার্ডেনও নিমু, বাট এখন দেখি অনেক একটা স্পেস খালি আছে। আর গার্ডেনও এখনো পর্যন্ত পুরাপুরি কাজ শেষ হয়েছে না, তো এখন অন্য থাকক। আর হোয়াইট কালার আছে, আর হোয়াইট কালার ইনোর মাঝে সব হোয়াইট কালার ফ্লাওয়ার ইনোর নাই ই এরিয়া থেকে ও সাইডে যে সাইডে এখন লাগাইলাম, তো ওগু লাগাই দিছি। পরে আমরা একবারে রেডি হইয়া বাইরে বাড়াইছি গ্রসারি শপিং করা লাগে, বাঙালি দোকানও মাছ মাংস তা কিনে আনা নিবার লাগে। তো এখানে আইয়া যে বড় একটা বাঘ মাছ দেখলাম, দেখে ভিডিও করছি কুইকলি, কারণ অত সুন্দর করে তারা রাখছে যে বড় মাছ। ওখানে ঘুরে আঁকি খাটিয়া তারা পিস পিস করি বেচন, যেমন এক পিসর দাম 5 পাউন্ড করি। তো 5 পাউন্ড করি 1 পিস করে নিলা, কেউ যদি পয়সা থাকে সারাটা নিতে পারেন বা যে যতখান নিতে পারেন। ছোটো ছোটো করে খাটিয়া রাখলে দেখা যায় যে যার মতো করে নিতে পারেন, কারণ বাঘ মাছ একটু তো দাম বেশি, প্লাস হয়েছে গিয়া বড়। তো ছোটো এক টুকরা নিলেও এনাফ, দুই দিনও লাগি হয়ে যায়। লগে আরও কিছু সবজি, চিকেন আর গরুর টুকি রাখি, ফ্রোজেন সবজি ভেজিটেবলগুলো আনিয়া রাখি, বিসি মুখি আনছি। তো একদিকে ছোটো মাছ বড় মাছ, ছোটো মাছ আনার ওই আর কি, ছোটো মাছের ব্লক আইনও আনছি। আর ফ্রেশ রুজোটোর পাতা, রুজোটোর পাতা বলতে আমি সাইডে আছিল হইলফার পাতা। তো হইলফার পাতা দেখি আমি মনে করছি পয়লা একটা খান্দাত থাকি আমি হইলফার পাতা কইয়া রোজেট ফাতা 2-8টা লই আইছি, মানে সাইডে আছে হলিফার ফাতাও। তো একটা তৈয়া আমি রোজেট ফাতা 2-8টি লই আইছি। আমি কইয়ালা আমি আরও বেদিসা বেড়া লাগাই দিছি। তো আস্তে আস্তে ফ্রিজের ভিতরে সপ্তাহ তৈ দিলাম, থইয়া হইয়া পরে আনাবিয়ারে তারারে ফ্রেশ করাইয়া কিছু খাওয়া দাওয়া করাইছি। তো এদিকে দেখো আমার আনাবিয়া কিতা করা, তো অনেকে আমার কই না তুমি কিলা সব কিছু সুন্দর করে ম্যানেজ করি রাখো। আসলে ম্যানেজ করি রাখার লাগি একটা টেকনিক লাগে। আর বাচ্চান তোর গরব সব সময় তুমি সপ্তাহ ফাটায় নাই, আনাবিয়া কোনো সময় ওইটা করেন না। তো আখটা এখন করেন, তো কিছু করার নাই, তারা লগে ফান করি সুন্দর করি আবার বুঝাইয়া কইলে তারা বুঝই ন। তো বাচ্চান তোরে সবসময় আমি মনে করি যে আমি দেখছি তারা যে কোনো জিনিস দেখলে ইজি হয়, ইউজ টু হয়, একটার প্রতি তারা আর তেমন একটা আগ্রহ থাকে না এবং বুঝে সুন্দর করে বুঝাইয়া কইলে অবশ্যই বুঝে। তো এই তো আমি একদিকে রান্নাও বয়াইছি, দুপুরকুর খাওয়ানি শেষ, আমরা খানির পরে রান্না বয়াইছি। এখানে আগর তরকারি আছিল ওগুলা দিয়ে আইয়া তাড়াহুড়া করি আমরা খাইলিছি। আর রাত্রে লাগবো হইতে আর রান্দিলাই আলসার আব্বা গড়া আসন বিচি রান্দিরাম, উড়ি বিচি আর ফাবি মাছ দিয়া। তো উড়ি বিচি তো হয়েছে গিয়ে ফ্রোজেন, আগে একটু সিদ্ধ দিয়া ফানি ফালাইয়া সেলা মাছর মশলা কষাইয়াও বিচি এড করি লাইছি। তো একবারে সহজ প্রসেসে যেলা মাছও দি বিচি রান্ধন আর কি, সবটা মশলা কষাইয়া বিচি দিছি। তো বিচিরে একটু সিদ্ধ দিলে ফ্রোজেন নানি গন্ধ করে একটা, তো গন্ধ যায় গিয়ে আলাদা যেটা এক্সট্রা গন্ধ বাদ গেল গিয়ে পরে দেখা যায় ইজিলি সিদ্ধ হয়ে যায়। আর ভিতর থেকে যে আইসর যে পানিগুলাও গেল গিয়া। তো একদিকে আমি চিকেনও রান্ধিমু, ছোটো করে চিকেন রে রোস্টর লাগান আর কি করমু। তো পেঁয়াজ বাজিরাম, একদিকে বিচিও হয়ে গেছে প্রায় ওয়ার ফতে, আর একদিকে চিকেন রান্ধিরাম। তো আমি একলগে ওলা রান্ধি, আপনারা তো দেখইন আমি ওলা একলগে করিলাই, অনেক বেড়া লাগি যায়, আবার অনেক আমারে খই নাফা তুমি কিলাইলা করো বেড়া সেরা লাগে না নি। আসলে বেড়া সেরা বলতে অ্যাক্টিভ হয়ে গেছি করতে করতে ইউজ টু, আর ইলা না করলে তো আসলে দেখা যায় বাস্তা দিন লইয়া এক তরকারি 2 তরকারিও যাইব গে। আর বাইচেন তোরে লইয়া বিজি মা হলর করতে হয় ওই হিসাবে। তো রাত্রে এখন আমরা খাওয়া দাওয়া করলাম, আলসারা বউ আমরা একলগে বইয়া ওলা কিচেনও আমরা বইয়া খাইলাই। আর অনেকে কইরা যে কইসলা লাস্ট ব্লগর টাইলসের কথা, তো ই কিচেনের কথা, কারণ আমরা তো ফিউচারে এখনও কিচেন হয়ে যাব, কিচেনের সবটা রেডি করা, খালি ফিউচারে আর কি করমু সবটা মোটামুটি রেডি করা আছে। তো দেখা যাক শুন বা এনি টাইম, এখন না একটু সময় লইয়া 2-3 বছর আমরা ও কিচেনও খাটাইলাই উড়তাইনও বড় হয়ে যাওয়া দেন হন নতুন কিচেন ট্রান্সফার করার ইচ্ছা। এখন আপাতত জেলা আছে ওলাও থাকবো, ওটাও আমরা প্ল্যান। তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করলাম, বিচি দিয়ে
ফাবি মাছ দি মজা লাগছে সুন্দর খুব মজা হয়েছে আসলে দেখতে পারা কিলা কালার আর আমি এখন কম মশলা দিয়ে সবটা রান্না বাড়া করি কারণ আমরা গরো গ্যাস্ট্রিকের প্রবলেম দুইজনেরও তার লাগি তো সবাই ভালো থাকো কথা নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ।